সিঁদুরের লাল রঙে রাঙিয়ে ওঠা মুখে বিদায়ের বিষাদ। 4 দিন ধরে চলা আনন্দ, হাসি, পূজা আর প্রার্থনার পর সিঁদুর ছুঁয়েই শেষ দশমীর সকাল। ঘট বিসর্জনের পর প্রতিমাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। সাদালাল শাড়িতে নেচে গিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে সুখ ও সমৃদ্ধি আসে বিবাহিত জীবন ও সংসারে। আজকে মাকে আমাদের বিদায় জানাতে হবে, মনটা ভারাক্রান্ত। পুরাণ মতে সেটা থাকে যে মা দোলায় যাচ্ছে যেহেতু, তো আমাদের মধ্যে কিছু একটা খারাপ হবে বা কোনো একটা মহামারী লাগবে, তো সেই জন্য আমরা সবাই মার কাছে মঙ্গল কামনা করেছি যেন মা সকলের মঙ্গল করেন। প্রার্থনা হচ্ছে আমার পরিবার, আমার সাথে সাথে সম্পূর্ণ জগতের মানুষজন যাতে ভালো থাকে, সবার যাতে মঙ্গল থাকে। আমরা যখন মাকে চাইবো, ভক্তি ভরে ডাকবো, তখনই পাবো। মা সর্বত্র বিরাজমান। মার কাছ থেকে সবসময় চাই, শুধুমাত্র পুজো চলছে যে কিংবা পূজা উৎসব দেখে আমি চাইবো তা না। আমি সবসময় মার কাছে এটাই চাই যে শান্তিপূর্ণ পরিবেশে যেন আমরা থাকতে পারি এবং বসবাস করতে পারি, এটাই সবসময় মায়ের কাছে চাওয়া। সকালে কল্পারম্ভ বিহিত পূজা দিয়ে শুরু হয় দশমীর আনুষ্ঠানিকতা। এরপর দেওয়া হয় বিশেষ আরতি ও অঞ্জলি। শেষে দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের পর শুরু হয় প্রতিমাকে বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বের সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, সম্প্রীতির সাথে বসবাস করতে পারে, এটা চাই মায়ের কাছে। মার কাছে আজকে বিজয়া দশমী দিনে একটি প্রার্থনা থাকবে, যেন আমরা সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের আগত দিনগুলো যেন আরো সমৃদ্ধিতে কাটে, এটাই চাওয়া মায়ের কাছে। দেবী মায়ের রূপে বিদায় জানানোর পাশাপাশি তাকে আগামী বছর আবারও ফিরে আসার আকুতি জানান ভক্তরা। পাশাপাশি তারা বলেন বেশ নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পেরেছেন এবার। আমাদের ধর্ম যার যার উৎসব সবার, এটা আমরা সবসময় মনে করি। পূজা আমরা খুবই নিরাপদ আর নির্বিঘ্নে উদযাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। এবং তারপরেও একটা দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের, এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল। এবার দেবী মর্তে এসেছিলেন গজে চড়ে, বিদায় নিচ্ছেন পালকিতে। দর্পণ বিসর্জন আর অশুভ শক্তি বিনাশের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের। তবে এবার দেবী দুর্গা কৈলাসে ফিরছেন দোলায় চড়ে, তাই আশঙ্কা আছে পৃথিবীতে হতে পারে মহামারী। ভক্তরা প্রার্থনা করেছেন পৃথিবী যেন থাকে নিরাপদ, মানবজাতির উপর নেমে যেন শান্তি। নারবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।